গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল বলতে আরও সকালে উঠলে ভালো হয়, কিন্তু কি বলো তো, সকালে উঠতে পারছি না। আর সেই জন্য সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো লেগে যায়। সকাল সকাল উঠলে আমারই ভালো, মানে অত তাড়াহুড়োটা লাগে না। ছেলেকে মানে আস্তে আস্তে সব কিছু সামলে স্কুলে দিতে পারি। না হলে তো খুব তাড়াহুড়ো লেগে যায়, কোনটা দিই কোনটা দিই না, এরকমও কোনো দিন হয়ে যায় জানো তো। প্রত্যেক দিন ভাবি যে আজকে সকাল সকাল উঠবো, কিন্তু কি বলো তো, হয় না। সকালে উঠবো ভাবি, কিন্তু আর উঠতে পারি না, কারণ ওই যে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক রাত্রি হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, চেষ্টা তো করি ওঠার, কিন্তু না পারলে কি করব বলো। তো আমার কিন্তু সকালের সব কাজবাজ শুরু হয়ে গেছে। বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে ঝাড় দিয়ে তারপরে দেখলে তো ব্রাশ করে নিলাম। উঠোন একটু ঘুরে বেরিয়ে ব্রাশ করলাম, কারণ ওই যে আমাদের কিছু ফুলের গাছ লাগানো আছে, ওইগুলো দেখি আর ব্রাশ করি, বেশ ভালো লাগে। ওইখানে তরমুজের গাছ আছে, ওইটাও বেশ ভালো লাগে। তরমুজের গাছটাকে দেখি আর ভাবি যে কবে যে তরমুজ ধরবে। আদৌ ওটা তরমুজের গাছ কি তরমুজের গাছ না, কিছুই তো জানি না। তারপরে ব্রাশ করে চা বানিয়ে চাটা খেয়ে এই দেখো এবার মাছ কাটতে বসে গিয়েছি। আর চা বানাতে গিয়ে একরকম ভাবলাম বানাবো, আর একরকম হয়ে গেল। কেন বলো তো, আমাদের প্রতিদিন দুধ নেওয়া হয়, ওই যে ছেলে খায় ওই জন্য। কিন্তু কালকে ছেলে দুধটা খায়নি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে মা বললো তাহলে ওটা দিয়ে চা বানাও। দিয়ে আমি চা বানাতে গিয়ে দেখি দুধটা আবার ছানা কেটে গিয়েছে। তো ওটা আবার বাদ দিয়ে আমি আবার লাল চা করে খেলাম। আমি বলতে আমরা সবাই লাল চা করেই খেলাম। আর আমার কিন্তু দুধে যেন তো আদাও দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে দেখছি দুধটা কেটে গিয়েছে, তো ওটা বাদ দিয়ে আবার সব লাল লিকার চাটাই বানালাম। আর আমার এইদিকে দেখো মাছ কেটে তারপর আজকে যেগুলো রান্না হবে সেই সবজিগুলো কেটে তারপরে আবার এদিকেও রান্নার কাছে চলে এসেছি। মাছগুলোকে ভেজে নিচ্ছি, মাছের ঝোল বানাবো সেই জন্য। আর আজকে আমাদের রান্না হবে মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে একটা তরকারি আর লাফা ভাজা। এটাই রান্না হবে, আর কিছু হবে না। এটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর কি বলো তো, আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তো সবটা আমার জানা নেই, সেই জন্য রাত্রিবেলায় ঘুমোতে অনেক রাত্রি হয়ে যাচ্ছে। সেই জন্য তো দেখছো না সকালবেলায় উঠতে পারছি না। সেটা তোমাদের সঙ্গে মানে বারে বারে বলছি। আর এখন প্রথম একটু এই অসুবিধাগুলো হবে, কিন্তু যখন মানে সবটা ঠিকঠাক শিখে যাব, সব একবারে পারফেক্ট পারবো, তখন কিন্তু এই অসুবিধাটা আর হবে না। আর আগে কিন্তু আমি খুব সকালে উঠতে পারতাম। ভিডিও যখন আমি বানাতাম না, তখন আমি মানে রাত্রিবেলায় টাইম মতো খাওয়া দাওয়া করে ধরো শুয়ে পড়তাম, তো তখন আমি ঠিক টাইমে উঠতে পারতাম। কিন্তু এখন এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিছুদিন প্রবলেমটা হলেও পরে ঠিক হয়ে যাবে, আমি সেটা জানি। তো এই দেখো আমার মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে যে আমরা জল খাই সেই জলটা দিতে এসেছে, সেই জন্য বাইরে আমি ওই জলের ঢপটা রেখে এলাম। আর এই যে এটা বানাচ্ছি, সেই তোমাদের বললাম না সকালে চা বানাতে গিয়ে দুধটা ছানা কেটে গিয়েছিল, সেটার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে মানে ওটা একটু ক্ষীরের মতো বানিয়ে দিলে ওটা আবার আমার ছেলে খেতে বেশ পছন্দ করে, সেই জন্য সেটা বানিয়ে রাখছিলাম, ও যখন ইচ্ছে খেয়ে নেবে। তারপর ওটা বানিয়ে রেখে এবার সব ঘর দুয়ারগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমি স্নান করার আগে বাড়িঘর পরিষ্কার করে আর একবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নানে যাই। তাহলে কি হয় বলো তো, আমাকে আর বিকেলবেলা মানে ঝাড় দিতে হয় না, বিকেলবেলা ঝাড় দেওয়ার ঝামেলাটা থাকে না, ওই জন্য তার জন্য একেবারে ঝাড় দিয়ে স্নান করতে যাই। দেখলেই তো সব আমি ঝাড় দিচ্ছিলাম, তারপরে ঝাড়টা দেওয়া হয়ে গিয়েছে। তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘুমোচ্ছিলাম। এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে। তারপরে ঘুম থেকে উঠে ছেলে দেখতে পিছনে গিয়েছিল, আমাদের সে বাগান আছে একটা ছোট্ট, ওই বাগান থেকে সব ফল এনেছে, ওইগুলো আমাকে বলছে ফলগুলো কেটে দাও, এখনও খাবে, সেটাই আমাকে বলছে। সেই জন্য ফলগুলো দেখতেই পাচ্ছ কাটতে বসে গিয়েছি। যে আমার হাতে বেদানাটা দেখছো তো, এটা অনেকটা বড়, কিনতে পাওয়া যায় ওর চাইতে অনেকটাই বড় বেদানাটা। তাও কিন্তু এই বেদানাটা এখনও কিছুদিন গাছে থাকতো, এখনও খাওয়ার মতো হয়নি, কেমন একটু কষ্টে ভাব আছে। দেখতেই পাচ্ছ আমরা মুখে দিয়ে একটু কেমন রিয়াকশানটা হচ্ছে আমাদের। আর আমার ছেলে তো কিছু বোঝে না, ও পিছনে যাবে, ওর ইচ্ছা মতো যেটা ওর ভালো লাগবে সেটাই ও ছিঁড়ে নিয়ে ধরো চলে আসবে। তারপরে দেখো পেয়ারা পেরে এনেছে, কামরাঙা পেরে এনেছে, তারপরে ওই
গরম চা এনেছে, এগুলো বলছে এখন সব আমাকে কেটে দাও, ও খাবে বলবে জানো তো, দিয়ে আমি সব কেটে দেবো, তারপরে একটু খেয়ে আর খাবে না, সবটা নষ্ট করবে। তা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা একটা নেক্সট ব্লগে, টাটা, বাই।